রাতে সাগর থেকে ইলিশ মাছ ধরে জেলেরা নৌকাগুলোকে ঘাটে ভিড়াচ্ছিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান। হালকা হালকা বৃষ্টি পড়তেছিল। চলে আসলাম সি বিচে ঘোরার জন্য। সি বিচের পরিবেশটা একটু ভিডিও করে দেখাই আপনাদেরকে। যে দোকানে আমরা খাওয়া দাওয়া করার জন্য বসছি, ওদের কাছে লইট্টা মাছ ছিল না, তাই আমরা বাজার থেকে 2 কেজি লইট্টা মাছ কিনে এনে দিছি। মাছগুলোকে ওরা সিজার দিয়ে ভালো করে কেটে ময়লা টয়লা সব ফেলে দিচ্ছিল। বাহিরে একটু হাঁটাহাঁটি করতেছিলাম, বাহিরে প্রচুর বাতাস ছিল। মাছগুলোকে পানি দিয়ে ওরা পরিষ্কার করে ধুয়ে নিচ্ছিল। ধোয়ার পরে পানি ঝরার জন্য রেখে দিছে অনেকক্ষণ। মাছের পানি ঝরতে দিয়েছে, তাই আমিও একটু ঘুরে ফিরে ওদের দোকানে একটু ভিডিও করে নিলাম। তারপর মাছে মশলা দেওয়ার পালা। প্রথমে মরিচ দিয়ে দিল, তারপরে হলুদ দিয়ে দিল। হলুদ দেওয়ার পরে রাঁধুনি একটা মশলার প্যাকেট কেটে মশলাগুলো দিচ্ছিল। এগুলো দেওয়ার পরে দিয়ে দিল লবণ পরিমাণ মতো, ময়দা দিয়ে দিল। ময়দা দেওয়ার পরে ভালো করে হাতে তারা মাখায় নিবে। হাতে মাখাচ্ছিল। এখানে আরো কিছু একটা দেওয়ার দরকার ছিল মনে হয়। ওনারা চাইলে এখানে ডিম দিতে পারতো, আমার মতে ডিম দিলে ভালো হতো। তারপরও যা ছিল তা দিয়ে ভালো করে মাখায় ম্যারিনেট করে রেখে দিছে অনেকক্ষণ। আমাদের হাতে সময় ছিল না, তাই তাড়াতাড়ি ভেজে দিতে বললাম। ওরা একটা কড়াইতে তেল গরম করে তারপর তেলে একে একে করে লইট্টা মাছগুলো ছাড়তেছিল। মাছগুলোকে সব একসাথে ভাজা যাবে না, কারণ মাছগুলো কেমন জানি লেগে লেগে যাচ্ছিল একটার সাথে আরেকটা। লইট্টা মাছগুলো ভাজতে ওনাদের অনেক কষ্ট হয়ে গেছে। কি অবস্থা দেখেন, আমি প্রথমে বলছি কিছু একটা কম হচ্ছে, কিছু একটা দিলে ভালো হবে। ভাজার পরে অবস্থা দেখেন লইট্টা মাছগুলোর কি অবস্থা। ওনারা বলতেছে ডিম দিতে পারে নাই, আর আমি নাকি দাঁড়াই ভিডিও করছি, তাই এরকম হয়েছে লইট্টা মাছগুলো। লইট্টা মাছগুলোর কথা আর কি বলবো, কোন রকম ভাজা হয়েছে। তারপরে খেতে হবে, অনেক শখ করে লইট্টা মাছগুলো আনছি। খেয়ে দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।